আমাদের বোনদেরকে নিয়ে, আমাদের এই ঢাকা ঐতিহ্যবাহী ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে কেউ কোনো গুরুত্বপূর্ণ বক্তব্য রাখুক, তাকে বাংলার মাটিতে তা ঠাঁই হবে না ইনশাল্লাহ। বাংলার মাটিতে সেই উদ্ভুত লোকের কোনো ঠাঁই হবে না। আমাদের প্রিয় বোনদেরকে নিয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ছাত্রীদেরকে নিয়ে, সম্মানিত ছাত্রদেরকে নিয়ে যারা গুরুত্বপূর্ণ বক্তব্য করবেন, যিনি করেছেন, তার বাংলার মাটিতে তাকে ইনশাল্লাহ ঠাঁই দেওয়া হবে না। এই ঘটনার কারণে আমাদের ফ্রিডম অফ স্পিচ থেকে শুরু করে আমাদের সংবিধানে অনেকগুলো ধারা লঙ্ঘন হয়েছে সুস্পষ্টভাবে, এবং আশা করি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এটা খুব সিরিয়াসলি দেখবেন এবং এই সম্পর্কে টোটালি ব্যবস্থা নেবেন। শুধু বলে তাকে বদ্ধপরিকর, বাট কাজে কর্মে আমরা কখনো দেখিনি যে তারা বদ্ধপরিকর। ইতিপূর্বে আমরা দেখেছি আমাদের একটা চট্টগ্রামে একটা বোনের গায়ে শিবিরের এক ছাত্র বা বলেন ভাই বলেন, আমরা কখনো ওভাবে বলি না, তাদের মতো করে আমরা তাদেরকেও ভাই মনে করি, তারা লাথি মেরেছে। পরবর্তীতে যখন তাকে ধরে নিয়ে গেছে, তারাই আবার ফুলের মালা দিয়ে তাকে বরণ করে বের করেছে। তাহলে আপনি যে বললেন যে জামাত শিবির নারীদের সম্মান রক্ষায় বদ্ধপরিকর, আমি এটা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলাম। ইতিপূর্বে আমরা তাদের যে কাজকর্ম দেখেছি, তাতে আমার মনে হয়েছে তারা নারীদেরকে জাস্ট একটা নারী হিসেবেই মনে করে না, তাদেরকে ভোগের পণ্য মনে করে। আমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়কে এইভাবে ট্যাগিং করি, এই ট্যাগলাইনটা কিন্তু শুধুমাত্র দেশের নাম, সারা পৃথিবীর মানুষ জানছে। আপনি চিন্তা করতে পারবেন না, আমি একজন কনসালটেন্ট হিসেবে, যেহেতু আমি একজন গ্লোবাল স্কলার হিসেবে কাজ করছি, সব জায়গা থেকে স্কলাররা আমাদেরকে বলছে তোমাদের দেশের অবস্থা নাকি আফগানিস্তান হয়ে যাচ্ছে, তোমাদের দেশের অবস্থা নাকি ইরানের মতো হয়ে যাচ্ছে, তোমার দেশে মেয়েদের নাকি কোনো স্বাধীনতা নেই, তোমরা নাকি ঘরে বন্দি করতে চাইছো। আপনি দেখেন এই ধরনের জিনিসগুলো যখন স্প্রেড করে, এটা কিন্তু দুইটা ব্যাপার আছে। একটা হচ্ছে এটা ছড়িয়ে গেলে পৃথিবীতে আপনার অবস্থান নেমে যাবে। অলরেডি বাংলাদেশ বি টাইপ থেকে সি টাইপের দিকে চলে আসছে। এরপরে আপনার ছেলেমেয়েরা ভিসা পাবে না। এরপরে কি হবে? আপনাদের দেশটাকে কেউ ওইভাবে চিন্তা করবেন, এটাকে একটা জঙ্গিবাদের দেশ হিসাবে চিন্তা করবে। প্রতিবাদ করার জন্য এখানে রাজু ভাস্কর্যের সামনে সবাই সমবেত হয়েছি। মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে যে কুরুচিপূর্ণ বক্তব্য, বরগুনা 2 আসনের যে সংসদ সদস্য প্রার্থী জামাতে ইসলামের, উনি ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে মহিলা আমাদের সাবেক ছাত্রী এবং আমাদের ঢাকা ইউনিভার্সিটির সাবেক নেতৃবৃন্দ নিয়ে কথা বলেছেন। এটা নাকি মাদকাসক্তদের একটা আড্ডাখানা এবং নারীদের নিয়ে খুবই কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন। তো আমরা চাই যে ঢাকা ইউনিভার্সিটি নিয়ে কোনো কথা বলার আগে অবশ্যই ঢাকা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাকালীন সময় থেকে এখন পর্যন্ত অবদানকে মাথায় রাখবেন আপনারা। এত বড় কথা বলা হয়েছে, ডাকসু এই দেশকে তৈরি করেছে। এই বাংলাদেশ 1921 সাল থেকে 90 পর্যন্ত ডাকসুর ভূমিকা আপনারা জানেন, যে এই বাংলাদেশ তৈরির পিছনে ডাকসুর অবস্থান কি। একটা পতাকা পেয়েছি আমরা, একটা বাংলাদেশ পেয়েছি, এবং বলা হয় ডাকসু হলো পার্লামেন্ট উইদিন পার্লামেন্ট। সেই ডাকসুর সম্বন্ধে এই ধরনের কুরুচিপূর্ণ আচরণ মন্তব্য, যেটা তদুপরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্বন্ধে যাকে বলা হয় যে পার্লামেন্ট উইদিন পার্লামেন্ট, এবং যেটা সমস্ত আন্দোলন সংগ্রাম বাংলাদেশের জন্মের সূতিকাগার, তাকে অপমান করা। কারণ ডাকসুতে তো আমাদের নির্বাচিত প্রতিনিধি থাকে। সুতরাং আমরা এই তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং শাস্তির আওতায় আনার জন্য বলছি শামীমা হাসানকে।